এইবার বারাসাত লোকসভা কেন্দ্রের একটা বিষয় খুব বলা উচিত যে বারাসাত লোকসভা কেন্দ্রের কিন্তু একটা ফিচার্স রয়েছে, সেটা হচ্ছে মতুয়া ভোট রয়েছে। স্বপন মজুমদার বিজেপির প্রার্থী, তিনি মানে মতুয়া সম্প্রদায়ের মানুষ। প্রীতম, তোমার বনগাঁতে যেমন মতুয়া সম্প্রদায়ের যে ভোট সেটা ডিসাইডিং ফ্যাক্টর, বারাসাতের ক্ষেত্রে সেটা নয়। স্বপন মজুমদার বিধায়ক, কিন্তু তিনি বারাসাত লোকসভার মধ্যে কোনো বিধানসভার বিধায়ক নয়। কাকলি ঘোষ দস্তিদার দীর্ঘদিনের এখানে সাংসদ। বারাসাত লোকসভার মধ্যে বিধাননগর পড়ে, নিউ টাউন পড়ে, বা যে 7টা বিধানসভা পড়ে সেখানে তৃণমূলের কিন্তু সংগঠন ভালো, এবং সুজিত বোসের মতো সংগঠক আছে বারাসাত লোকসভার মধ্যে। তো স্বাভাবিকভাবেই তৃণমূল কংগ্রেস এখানে নিজেদের পুরো সংগঠন নিয়ে নামবে, এবং সাংগঠনিক কোনো যে গোষ্ঠী গোন্দল সেখানে বারাসাত লোকসভার ক্ষেত্রে অতটা সামনে আসেনি, বা আমরা অন্তত জানি না। অন্যদিকে এখানে সিপিআইএম এর প্রার্থী হচ্ছে সঞ্জীব চট্টোপাধ্যায়, বাম প্রার্থী, সিপিআইএম না, ফরওয়ার্ড ব্লকের প্রার্থী। প্রাথমিকভাবে অন্য একজনের নাম ঘোষণা হয়েছিল, তারপরে প্রার্থী পরিবর্তন হয়। এখানে আমার যতটুকু মনে হয় যে সঞ্জীব চট্টোপাধ্যায় অতটা দাগ কাটতে পারবে না। মূলত লড়াই এখানে হবে তৃণমূল কংগ্রেস বনাম ভারতীয় জনতা পার্টি, মানে ওখানকার মানুষ যেটা বলছে। এখানে কিন্তু তৃণমূল কংগ্রেসের প্রার্থী এগিয়ে আছে। এবার সারা দেশ জুড়ে মোদি হাওয়া বইছে, সেই হাওয়ায় যদি কোনো রকম অঘটন ঘটে সেটা অন্য প্রশ্ন, কিন্তু সার্বিকভাবে ওখানকার মানুষের সঙ্গে কথা বলে যেটুকু আমরা বুঝতে পারছি যে এখানে কিন্তু কাকলি ঘোষ দস্তিদার এগিয়ে আছে। তুমি এটা খুব ভালো করে জানো যে সুজিত বসু একদিকে রয়েছে, আবার অন্যদিকে সব্যসাচী দত্ত রয়েছে। দেখো, সব্যসাচী দত্ত বিধাননগরের পৌরসভার চেয়ারম্যান হয়েছে ঠিক কথা, কিন্তু সব্যসাচী দত্ত গত বিধানসভা নির্বাচনে হেরে যাওয়ার পর, আবার তৃণমূল কংগ্রেসে ফিরে যাওয়ার পর সব্যসাচী দত্তর যে প্রভাবটা রাজারহাট, গোপালপুর ওই সমস্ত অঞ্চল জুড়ে ছিল, আজকের সময় কিন্তু পুরনো সব্যসাচী দত্তকে গুলিয়ে ফেললে চলবে না। সব্যসাচী দত্ত এখন সম্পূর্ণভাবে ম্যাক্সিমাম নিজের ওয়ার্ড এবং ওয়ার্ডের বাইরে হয়তো দু একটা জায়গায় সেইভাবে প্রাসঙ্গিক। পুরো বারাসাত লোকসভায় কিন্তু সব্যসাচী দত্ত সেইভাবে প্রাসঙ্গিকতা নেই, এক। আর দ্বিতীয় কথা, দলের ভেতরে তৃণমূল কংগ্রেসের অন্দরে তুমি যদি একটু কান পাতো তাহলে তুমি দেখবে যে ওখানে মূল লড়াই ছিল সুজিত বোস বনাম সব্যসাচী। তারপরও যখন সব্যসাচী যখন বিজেপিতে চলে যায়, তার পরবর্তী সময় যখন ফেরে, তখনও কিন্তু মানে এখন সুজিত বসুর সংগঠনে ওখানে যথেষ্ট প্রভাব, এবং বারাসাত লোকসভা জুড়ে সুজিত বসুরই সংগঠনের প্রভাব আছে। এবং কাকলি ঘোষ দস্তিদার যেহেতু দীর্ঘদিনের সাংসদ, তার নিজস্ব একটা সংগঠন আছে। সবটা নিয়ে এখানকার মানুষ মেলা, খেলা, ক্লাব, প্রতিষ্ঠান, সামাজিক সংগঠন, এগুলো তো আজকের এই ইলেকটোরাল পলিটিক্সে খুব ম্যাটার করে, এবং ডে অফ ইলেকশনটা কিন্তু সুজিত বোস ওখানে করা। তো স্বাভাবিকভাবেই তৃণমূল কংগ্রেস ওখানে কিন্তু এগিয়ে আছে।